ইলিশের মৌসুম হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত হারে ইলিশ ধরা পড়ছে না। দর্শক, আপনাদেরকে ইলিশের বাজারের খবর জানিয়ে দিব। চাঁদপুর থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আল ইমরান শোভন। শোভন, সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি। এখন ইলিশের ভোর মৌসুম চলছে। এই ভোর মৌসুমে ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরে যে ধরনের ব্যস্ততা বা প্রভাব লক্ষ্য করা যাওয়ার কথা ছিল, সেটি লক্ষ্য করা যাচ্ছে না। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর জেলা সদরের অন্যতম যে বৃহৎ মৎস্য বাজার, যেটি বড় স্টেশন এলাকা অবস্থিত। আমি সেই বাজারটিতে এখন অবস্থান করছি। এই বাজারে বিগত সময়ে বিশেষ করে ইলিশের যে ভর মৌসুমে 1500 থেকে 2000 মণ ইলিশ সরবরাহ হতো, কিন্তু বর্তমান যে ইলিশের মৌসুম চলছে এবং এই মৌসুম বলতে গেলে অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছে, সেখানে প্রতিদিন গড়ে 300 থেকে 400 মণ ইলিশ সরবরাহ করাটাও এখানে দুঃসাধ্য হয়ে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন এই ভর মৌসুমে চাঁদপুরের যে একটা খ্যাতি রয়েছে, এই খ্যাতির জন্য শুধু চাঁদপুর নয়, দেশের বিভিন্ন স্থান থেকে ইলিশ প্রেমীরা, ভোজন রসিকরা এসে এখানে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন। চাঁদপুরের যে স্থানীয় মেঘনা নদী ইলিশ রয়েছে, সেটি সরবরাহ বলতে গেলে খুবই কম। মূলত উপকূলীয় যেসব জেলা রয়েছে, যেমন লক্ষ্মীপুর, নোয়াখালী, বরিশাল, এইসব এলাকা থেকে সরবরাহকৃত ইলিশ দিয়ে চাঁদপুরের ইলিশের চাহিদা পূরণ করা হচ্ছে। তারা বলছেন চাঁদপুরের যে স্থানীয় ইলিশ রয়েছে, সেটি প্রতিদিন গড়ে 80 থেকে 100 মণ সরবরাহ করা হচ্ছে। আর উপকূলীয় এলাকা থেকে যে পরিমাণ ইলিশ আসছে, সেটির পরিমাণ হচ্ছে 500 থেকে 600 মণ। ব্যবসায়ীরা বলছেন চাঁদপুরের নদীর ইলিশ কেন দিন দিন কমে যাচ্ছে সরবরাহ, তা তারা বুঝতে পারছে না। তবে এই বিষয়ে যারা জেলে রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং যারা ইলিশ গবেষক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন, মূলত নদীর বিভিন্ন স্থানে চর ডুবোচর জেগে ওঠা এবং নদীতে ইলিশের যে বসবাসের যে উপযোগিতা, তা কমে যাওয়ার কারণে ইলিশ সরবরাহ অনেক কমে গেছে এবং বিভিন্ন সময় ইলিশের যে নিষেধাজ্ঞা চলছে, অবাধে জাটটা ধরার কারণে ইলিশ এখন সরবরাহ অনেক কমাচ্ছে। তো গবেষকরা বলেছেন যে যদি নদী ঠিকমতো যদি খনন করা হয় এবং বিভিন্নভাবে প্রকল্প যদি বাস্তবায়ন করে, তাহলে ইলিশ সরবরাহ বৃদ্ধি পাবে। এই ছিল চাঁদপুর থেকে ইলিশ নিয়ে সর্বশেষ খবর। শোভন, ধন্যবাদ আপনাকে। আল ইমরান শোভন জানাচ্ছিলেন চাঁদপুর থেকে।